তৃণমূলের পঞ্চায়েত সদস্যা শনিবার থেকে নিখোঁজ ছিলেন এই পঞ্চায়েত সদস্য। রবিবার রহস্যজনকভাবে তারই দেহ উদ্ধার হলো পুকুর থেকে। জামালপুরে জোর শোরগোল। বাড়ি থেকে বেরিয়েছিলেন, তারপর আর যোগাযোগ করা যায়নি, বন্ধ ছিল ফোন। শনিবার থেকে নিখোঁজ থাকার পর রবিবার পুকুর থেকে উদ্ধার হলো তৃণমূল নেতার দেহ। ঘটনাটি পূর্ব বর্ধমানের জামালপুরের। শুভেন্দু মালিক তৃণমূল পরিচালিত পাড়াতল ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য। পুকুর থেকে তাঁরই দেহ উদ্ধার ঘিরে দানা বাঁধছে রহস্য। কালকে ৯টা সাড়ে ৯টা পর্যন্ত ওকে ফোনে সুইচ অফ বলে বোঝা যাচ্ছিল, মানে ফোন করছিল ফোনে সুইচ অফ। তারপরে ১১টা পর্যন্ত সকলে মানে বাড়ির লোক এখানে সেখানে কল করা হয়, মানে যেখানে ধান দিতে যায় সেখানেও কল করে, সেখানেও বলে গাড়ি ছেড়ে দিয়েছি, ওরা চলে এসেছে। তারপর দেখা গেল ৯টার সময় ও ছানাপটির মোড়ে। তারপরের ঘটনাটা আর বলতে পারবো না। স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার থেকে খোঁজ না পেয়ে পরিবারের লোকজন ও তৃণমূল কর্মীরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন। এদিন ইটলা এলাকার ছানাপট্টি মোড়ে একটি পুকুরের ধারে বাইক পড়ে থাকতে দেখা যায়। বাইকটি দেখে এগিয়ে যান স্থানীয় বাসিন্দারা। গাড়িটি শুভেন্দু মালিকের বলে একজন জানান। তারপরই দেখা যায় পুকুরের জলে কারোর মৃতদেহ ভাসছে। পরে দেহটি শুভেন্দু মালিকের বলে শনাক্ত হয়। বাইকটা উল্টে পড়ে রয়েছে, উনি জলে পড়ে রয়েছেন। তো এর বেশি তো কিছু দেখলাম না। কাল থেকে যোগাযোগ তার সঙ্গে করা হচ্ছে বেলা ৩টে থেকে। কোনো রকম তার সঙ্গে যোগাযোগ নেই, ফোনের সুইচ অফ ছিল। এইটাই এসে দেখলাম স্পটে। আমি হঠাৎ করে খবর পেলাম সকালবেলাতে, খুঁজে পাওয়া যাচ্ছে না। তারপরে কিছুক্ষণ পর খোঁজ পেলাম যে নাকি এখানে জলেতে পাওয়া গেছে। সেক্ষেত্রে ওসিকে জানাই, প্রশাসন আসে। প্রশাসন আপাতত এখান থেকে বডিটাকে তুলেছে। কিভাবে এই ঘটনা ঘটেছে তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। পরিবারের সদস্যদের অনুমান, কেউ তাকে ধাক্কা দিয়ে জলে ফেলে দেওয়ায় এই মৃত্যু হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট এবং পুলিশি তদন্ত এগোলে মৃত্যুর কারণ জানা যেতে পারে। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।